আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সায়াদুজ্জামান ইউটিউব চ্যানেলে। অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। প্রশ্নগুলোর সমাধান করার আগে শিরোনামটা জেনে নেই। শিরোনামটা হবে সরল সমীকরণ, সেট, চতুর্ভুজ এবং বৃত্ত। এবার চলো সৃজনশীল প্রশ্নের সমাধান করি। তোমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে রফিকের পিতা এবং রফিকের ৫ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল ১০:৪ এবং ৫ বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে ২:১। তাহলে তোমাদের ক নং প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। ক নং প্রশ্নের সমাধানে তোমরা লিখতে পারো, মনে করি রফিকের পিতার বর্তমান বয়স x বছর এবং রফিকের বয়স y বছর। তাহলে প্রথম শর্ত মতে x - 5 ডিভাইডেড বাই y - 5 ইজ ইকুয়াল টু 10/4 প্রথম সমীকরণ, এবং দ্বিতীয় শর্ত মতে x + 5 ডিভাইডেড বাই y + 5 ইজ ইকুয়াল টু 2/1 দ্বিতীয় সমীকরণ। তোমরা এটাকে চাইলে এভাবেও লিখতে পারো, আবার যদি তোমরা অনুপাতে নিয়ে লিখতে চাও তাহলে অনুপাতে নিয়েও লেখা যায়। এবার তোমাদের খ নং প্রশ্নে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। অর্থাৎ তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করেই এই প্রশ্নের উত্তর করতে হবে। খ নং প্রশ্নের উত্তরে প্রথমেই আমরা ক হতে যে প্রথম শর্ত মতে যে সমীকরণটা পেয়েছিলাম সেটা লিখলাম। লেখার পর সেখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে ওয়াই এর মান নির্ণয় করলাম, কারণ তোমরা জানোই প্রতিস্থাপন পদ্ধতিতে হিসাব অর্থাৎ অঙ্কটির উত্তর বের করতে হলে তৃতীয় একটি সমীকরণ ধরা লাগে। তাই ওয়াই এর মান বের করলাম, যাকে আমরা তৃতীয় সমীকরণ ধরে নিলাম। এবার দ্বিতীয় শর্ত মতে যে সমীকরণটা আমরা পেয়েছিলাম সেই সমীকরণটাকে কিছুটা ভেঙে নিলাম। তারপর y = 2x + 15 ডিভাইডেড বাই 5 যে মানটা আমরা তৃতীয় সমীকরণে পেয়েছি তা দ্বিতীয় শর্তে বসিয়ে পাই। সেই মানটাকে আমরা দ্বিতীয় শর্তে অর্থাৎ দ্বিতীয় শর্তে 2y + 10 = x + 5 সেখানে আমরা y এর জায়গায় 2x + 15 ডিভাইডেড বাই 5 সেটা আমরা বসিয়ে দিয়েছি। বসানোর পর সেখানে আমরা খুবই সহজ কিছু হিসাব নিকাশ করেছি। যেমন প্রথমে এই 2 এর সাথে y এর মানগুলোকে গুণ দিয়েছি, তারপরে 10টাকে পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে গিয়েছি। তারপর হিসাব করার পর অর্থাৎ পক্ষান্তর করে নিলে +5 - 10 হয় -5। তারপরে আর গুণন করলাম, আর গুণন করলে হয় 5x - 25 = 4x + 30। সেখান থেকে -25কে পক্ষান্তর করে +25 করে নিলাম এবং +4x আমরা পক্ষান্তর করে -4x অর্থাৎ লেফট সাইডে নিয়ে আসলাম। 5x - 4x অবশ্যই x, আর 30 + 25 = 55, তাহলে x এর মান দাঁড়ায় 55। তাহলে এবার x = 55 3 নং সমীকরণে আমরা বসাই। লক্ষ্য করো তোমাদের 3 নং সমীকরণ ছিল কিন্তু y = 2x + 15 ডিভাইডেড বাই 5। সেই x এর জায়গায় আমরা 15 বসালাম। ক্যালকুলেশন করলে y এর মান দাঁড়াবে 25। তাহলে বলাই যায় রফিকের পিতার বর্তমান বয়স 55 অর্থাৎ x এর মান 55 বছর এবং রফিকের বর্তমান বয়স 25 বছর। এবার তোমাদের ঘ নং প্রশ্নে বলা হয়েছে ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয়ের লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো। 1 নং প্রশ্নের ঘ নং উত্তরে খ হতে আমরা যে 1 নং সমীকরণকে ভেঙে y = 2x + 15 ডিভাইডেড বাই 5কে 3 নং সমীকরণ ধরেছিলাম সেটা আমরা লিখলাম। তারপর x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। যেমন x এর মান যদি ওখানে আমরা ওই সমীকরণে যদি x এর মান 0 বসাই তাহলে y এর মান আসবে 3, 5 বসালে আসবে 5, 10 বসালে আসবে 7 এবং 55 বসালে আসবে 25। এভাবে আমরা 3 থেকে 4টি মান বের করব। আবার দ্বিতীয় শর্ত মতে আমরা পেয়েছিলাম x + 5 ডিভাইডেড বাই y + 5 = 2/1। সেই সমীকরণ থেকে আমরা y এর মান বের করব, অর্থাৎ সেই সমীকরণ থেকে y এর মান বের হবে x - 5 ডিভাইডেড বাই 2। সেখান থেকে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। ঠিক আগের মতো x এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে y এর মান হবে -2, 5 বসালে 0, 9 বসালে 2 এবং 55 বসালে 25। এবার মনে করি x ও x প্রাইম ও y যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং অ মূলবিন্দু। x ও y অক্ষে ক্ষুদ্রতম দুই বর্গ ঘরকে এক একক ধরে ছক কাগজে প্রদত্ত 0, 3, 5, 5, 10, 7 ও 55, 25 বিন্দুগুলো স্থাপন করি এবং এটি একটি সরল রেখা, অর্থাৎ যোগ করার পর এটি একটি সরল রেখা। আবার ছক কাগজে প্রদত্ত 1, -2, 50, 92 ও 55, 25 বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি।
আর এটি 2 নং সরলরেখা। রেখাদ্বয় পরস্পর অর্থাৎ প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা পরস্পর 55 এবং 25 বিন্দুতে ছেদ করে। নির্ণয় সমাধান 55 এবং 25। সত্যতা যেটাই করা হলো। এবার তোমরা তোমাদের ছক কাগজের দিকে লক্ষ্য করো। যেভাবে বর্ণনা বলা হয়েছে ঠিক সেইভাবেই ছক কাগজে সেই বিন্দুগুলো বসানোর পর যোগ করা হয়েছে। তারপরে তোমাদের বুঝ বের হয়েছে 55 এবং কুটি 25। তাহলে সমাধান 55 এবং 25। আর তোমরা কিন্তু তোমাদের লেখ কাগজে পেন্সিল ব্যবহার করে লেখ কাগজটি সুন্দর করে আঁকিয়ে নিবে। এবার তোমাদের প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন ক এর 1 নং প্রশ্নে বলা হয়েছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটি হলো তোমাদের পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। এবার তোমাদের দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্নটি হলো একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 দেয়া হলে অপর বাহুটি কত? 2 নং প্রশ্নের উত্তরে তোমরা লক্ষ্য করো তোমাদের দেয়া আছে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13। তাহলে তোমরা ধরতেই পারো একটি বাহু 5x এবং অপর অতিভুজ বাহুটি হচ্ছে 13x। তাহলে আমরা মনে মনে ধরে নিতে পারি যে অপর বাহু হলো a। আমরা জানি যে পিথাগোরাসের সূত্রটি হলো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবার অতিভুজের জায়গায় অতিভুজের মান বসাবে, লম্বের জায়গায় লম্ব এবং ভূমির জায়গায় ভূমির মান বসালে তোমাদের তৃতীয় বাহুটি অর্থাৎ অপর এ বাহুটি হবে 12x। তোমরা দেখতেই পাচ্ছ যে উত্তর হবে 12x। এবার তোমাদের সংক্ষিপ্ত 4 নং প্রশ্নটি হলো এবিসি ত্রিভুজের ab স্কয়ার ইজ ইকুয়াল টু bc স্কয়ার প্লাস cs স্কয়ার হলে কোনটি সমকোণ হবে? 4 নং প্রশ্নের উত্তরে এবিসি ত্রিভুজের ab স্কয়ার ইজ ইকুয়াল টু bc স্কয়ার প্লাস cs স্কয়ার হলে কোন c সমকোণ হবে? এবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন খ এর প্রথম প্রশ্নের দিকে লক্ষ্য করো। প্রথম প্রশ্নটি হলো আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়? চতুর্ভুজের কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে আয়ত বলে। অন্যদিকে আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। আর এই হলো আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য। 2 নং সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। এবং 3 নং প্রশ্নে বলা হয়েছে ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। এবার 3 নং প্রশ্নের উত্তর। যে সকল বস্তু বা পদার্থ স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। আবার যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তাকে ঘনক বলে। অর্থাৎ এদের মধ্যে পার্থক্য হলো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান আর ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হতেও পারে আবার নাও হতে পারে। এবার তোমাদের চতুর্থ প্রশ্নে বলা হয়েছে একটি সমভূমিক বেলুনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার এবং উচ্চতা 11.50 সেন্টিমিটার। বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তোমাদের প্রশ্নে দেয়া আছে বেলুনের ব্যাসার্ধ r = 3.75 সেন্টিমিটার এবং উচ্চতা h = 11.50 সেন্টিমিটার। তাহলে তোমরা অবশ্যই জানো যে সমগ্র তলের ক্ষেত্রফলের নির্ণয় হচ্ছে 2πr × r + h। সেই সূত্র বসিয়ে তোমরা আর এর জায়গায় আর এর মান এবং এইচ এর জায়গায় এইচ এর মান বসালে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 359.319 সেন্টিমিটার স্কয়ার। নির্ণয় বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল 359.319 বর্গ সেন্টিমিটার। তোমাদের 5 নং প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কতটি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে একটি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন। এবার তোমাদের 6 নং প্রশ্নটি হলো যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। এবার তোমাদের সংক্ষিপ্ত শেষ প্রশ্ন অর্থাৎ 7 নং প্রশ্নটি হলো একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? 7 নং প্রশ্নের সমাধানে তোমরা একটি জিনিস লক্ষ্য করো, একটি চাকা যদি একবার ঘুরে তাহলে কতটুকু যাবে, অর্থাৎ তার যতটুকু পরিধি রয়েছে ঠিক ততটুকুই, অর্থাৎ একবার যদি ঘুরে তাহলে তার পরিধি যতটুকু রয়েছে ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে তোমাদের চাকার ব্যাসার্ধ r = 34 সেন্টিমিটার দেয়া আছে। সেখান থেকে তোমরা চাকার পরিধি নির্ণয় করবে, অর্থাৎ চাকার পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। এখানে r এর মান বসিয়ে পরিধি হবে 213.62 সেন্টিমিটার। তাহলে চাকা একবার ঘুরলে 213.62 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। এবার তোমাদের 3 নং সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের
বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ক নঙ্গে বলা হয়েছে চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লেখো। ঘুড়ি হলো এমন একটি চতুর্ভুজ যার 2 জোড়া বাহু পরস্পর সমান, যেখানে প্রত্যেক জোড়া সমান বাহুদ্বয় সন্নিহিত। প্রত্যেক জোড়া সমান বাহুদ্বয় ঘুড়ির একই শীর্ষে ধারণ করে। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে ABCD হলো একটি ঘুড়ি। খ নং প্রশ্নে বলা হয়েছে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। লক্ষ্য করো তোমাদের প্রশ্নে দেয়া আছে বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার। তাহলে তোমরা অবশ্যই সেখান থেকে বর্গের বাহু নির্ণয় করতে পারবে। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে প্রশ্নের মধ্যে 4a = 12, অর্থাৎ পরিসীমার সূত্রটাই হচ্ছে বর্গের ক্ষেত্রে 4a। তাহলে সেখান থেকে আমরা a এর মান অর্থাৎ বর্গের একটি বাহুর মান হবে 3 সেন্টিমিটার। তাহলে এবার বিশেষ নির্বাচন। মনে করি একটি বাহু a = 30 সেন্টিমিটার দেয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। তোমরা অবশ্যই বর্গক্ষেত্র আঁকাতে পারো, তারপরও আমি এঁকে দিয়েছি, তোমরা দেখে নাও। লক্ষ্য করো বর্গক্ষেত্রটি আঁকার জন্য প্রথমেই আমরা যে কোনো রাশি BE থেকে A এর সমান করে BC অংশ কেটে নিয়েছি। তারপর BC এর B বিন্দুতে BF লম্ব BC এঁকেছি। তারপর BF থেকে BA সমান A কেটে নিই। A ও C কে কেন্দ্র করে A এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। আর সেই বৃত্তচাপদ্বয় পরস্পর D বিন্দুতে ছেদ করে। A, D এবং C, D যদি যোগ করি তাহলে ABCDE উদ্দিষ্টই বর্গক্ষেত্র। বিবরণ ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তারপরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা সুন্দর করে লিখে নিও। এবার তোমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে খতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো অঙ্কনের বিবরণ সহ। গ নং প্রশ্নের উত্তর করার আগে তোমাদেরকে কিছু কথা বলি। অ্যাসাইনমেন্ট চলাকালীন সময়ে তোমরা অনেকেই আমার সাথে ছিলে, আর আমি আশা করব যে অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরও তোমরা আমার সাথেই থাকবে। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের জন্য পরবর্তীতে গণিত, ইংলিশ, পদার্থ, রসায়ন এসব বিষয়ের উপর ক্লাস নিতে। এবার গ নং প্রশ্নের সমাধানটা করি। তোমরা খ থেকে পেয়েছো যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = 3 সেন্টিমিটার, আর আমরা তো জানি বর্গের কর্ণ নির্ণয়ের সূত্রটি হলো √2a। তাহলে বর্গের কর্ণটি হবে √2a অর্থাৎ 3√2 সেন্টিমিটার। এখন তোমরা প্রথমেই একটি কর্ণ E 3√2 সেন্টিমিটার এঁকে নিবে এবং আয়তক্ষেত্রের বাহু প্রশ্নে কিন্তু দেয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের এক বাহু 2 সেন্টিমিটার, সেটাও তোমরা আঁকিয়ে নিবে। চিত্রটি কীরকম আঁকা হয়েছে তোমরা লক্ষ্য করো। প্রথমে যে কোনো রাশি BE থেকে BC সমান A কেটে নেওয়া হয়েছে। তারপর B বিন্দুতে BF লম্ব BC আঁকা হয়েছে। C বিন্দুকে কেন্দ্র করে E এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকা হয়েছে। তারপরে এটি BFকে A বিন্দুতে ছেদ করে। এখন A ও B বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে A ও E এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ABC এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকা হয়েছে। তারপর বৃত্তচাপদ্বয় পরস্পর D বিন্দুতে ছেদ করে। A, D কে এবং C, D কে যোগ করা হয়েছে। আর তাই হল A, C এবং C, D যোগ করলে ABCE উদ্দিষ্ট আয়ত। তাহলে এবার বিশেষ নির্বাচন। মনে করি একটি আয়তের কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য E ও A দেয়া আছে, আয়তটি আঁকতে হবে। আর অঙ্কনের বিবরণ তো আমি তোমাদের অলরেডি বলেই দিয়েছি। তোমরা অঙ্কনের বিবরণ দেখে নিজেদের মতো লিখে নিও।